আগে তো খালি আমাদের অধিকার, আমাদের প্রাপ্য টাকা আটকাচ্ছিল, এখন আমাদের ভোটাধিকার সেটাও কেড়ে নিতে চায়। আগে মানুষ ভোট দিয়ে সরকার ঠিক করত, আর এখন সরকার ঠিক করছে ভোটকে দেবে। আপনি ভাবুন কোন পর্যায়ে দেশটাকে নিয়ে গেছে। 2021-এর নির্বাচন, 24-এর নির্বাচন, 23-এর পঞ্চায়েত, আগে এদের যে শাখা সংগঠন ছিল ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এদেরকে বাজারে ছেড়ে দেখা হয়েছে। মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের সাথে লড়তে গিয়ে বাংলার 10 কোটি মানুষ এদের বোকাট্টা করে বার করে দিয়েছে। আর যদি বাবা সাহেব আম্বেদকর বেঁচে থাকতেন, সমর্থন করতেন, গান্ধীজি বেঁচে থাকতেন, সমর্থন করতেন, নেতাজি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকতেন, সমর্থন করতেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থাকতেন, সমর্থন করতেন, বল্লভভাই প্যাটেল থাকতেন, সমর্থন করতেন, ক্ষুদিরাম বোস থাকতো, সমর্থন করত, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থাকতো, সমর্থন করত, বিনয় বাদল দীনেশ থাকতো, সমর্থন করত, মাতঙ্গিনী হাজরা থাকতো, সমর্থন করত, স্বামী বিবেকানন্দ থাকতেন, সমর্থন করতেন। আমি যাদের নাম নিলাম তাদেরকেও হয়তো এই নিষ্ঠুর বিজেপি এবং বাংলা বিরোধী বিজেপি আন্ডার অ্যাডজুডিকেশন রেখে দিত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও যদি বেঁচে থাকতেন, তাকে আন্ডার অ্যাডজুডিকেশন থাকতে হতো।